আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা নিউ ব্লগ শুরু করলাম আর আমার পাশে আছে হলো আমার মেয়ে, মানে আমাদের সবার মেয়ে আর কি, আমার হচ্ছে ফুফাতো ভাইয়ের মেয়ে আর কি। ওর হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট, আজকে আংটি পরানোর জন্য আসছে সবাই। জামাই যদিও এখনো পর্যন্ত আসে নাই, কারণ আমাদের শরীয়তপুরের মানুষরা আসলে যেদিন আংটি পরায় সেদিন হচ্ছে ছেলে পক্ষ, মানে ছেলে যায় না, এছাড়া মুরব্বীরা সবাই থাকে। কিন্তু বিক্রমপুরে আবার হচ্ছে নিয়ম আছে যে ছেলে আসুক। এখন খুকিভাবে হলো নিয়ে আসে নাই, আর এখান থেকে বলতেছে আসুক। তো বুকে আল্লাহ বুকে ব্যথা উঠে যেতেছে লোকের। তো সবকিছু মিলে হইলো একটা হজবরল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন হইলো আমরা ছেলের জন্য অপেক্ষা করতেছি, ছেলে আসবে। আমরা মূলত হচ্ছে বউকে সাজাইছি ছেলের জন্য, ছেলে আসবে, একসাথে বসবে, কয়েকটা ছবি তুলবো, এই আর কি, তেমন কিছু না। আর যেভাবে নিয়ম সেভাবেই তো হয় আসলে, মুরব্বীরাই আংটি পরায়, আমাদের শরীয়তপুরের নিয়ম আর কি। মুরব্বীরা আংটি পরায়, ওই ছেলে মেয়েকে আংটি পরাই দেয় এরকম হয় না। আমাদের গ্রামে সবসময় মুরব্বী যারা গার্ডিয়ান থেকে তারা আংটি পরাই দেওয়া যায়, এটাই এখানকার আমাদের শরীয়তপুরের নিয়ম। বিক্রমপুরে ছেলে আসে, একসাথে বসে আড্ডা টাড্ডা দেয়, বা ছেলে মেয়েরে দেখে, মেয়ে ছেলেরা দেখে। এর আগে যেহেতু দেখাশোনা করে বিয়ে হইতেছে, এর আগে তো আসলে ওইভাবে কথা হয় নাই, ওইভাবে দেখা হয় নাই, আসলো দেখা হইলো, একটু কথাবার্তা হইলো, এইরকম আর কি। যাই হোক, সবাই মেয়ের জন্য দোয়া করবেন যাতে মেয়ের সামনের জীবনটা খুব সুন্দর মতন কাটে, আল্লাহ যাতে ওর উপরে রহমত বর্ষণ করে, ও যাতে ওর কি বলে নেক হালাল সংসারে যাতে হালালভাবে জীবনযাপন করতে পারে। যদিও এটার আরও সময় আছে, ঈদের পরে অনুষ্ঠান করবে, এখন জাস্ট এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, মানে বিয়েটা পাকাপোক্ত রইল, যাতে আর মাইয়া কোনো দিকে না দৌড় দিতে পারে, এটা হচ্ছে আর কি। তারা ক্লিয়ারেন্স নিল, তাদের মেয়ে অনেক বেশি পছন্দ হয়েছে এই জন্য। তো সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। তো জামাই বাড়ির মানুষের জন্য যে পিঠা বানানো হইতেছে, এই পিঠা শেষ, বানানো কমপ্লিট। এটা হচ্ছে সবার ছোট জুনিয়রটা। তারপর হচ্ছে এই যে গোলাপ পিঠা বানানো হইতেছে। এই যে দেখেন গোলাপ পিঠাগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। একদম আমার নিজের হাত দিয়ে বানাইছি, এই জায়গায় কারোর হাতের কোনো সংস্পর্শ ছিল না। আচ্ছা, এটা কি আমি বানাইছিলাম? ও আচ্ছা, এটা কে বানিয়েছে? এটাও তো দেখে মনে হচ্ছে না আমি বানিয়েছি। আচ্ছা, এগুলো আমি বানাইছি। হ্যাঁ, এই দুটো দেখা যাচ্ছে, যেগুলো এই যে আমার বানানোগুলো দেখা যাচ্ছে আলাদা, এগুলো মানুষের বানাই না। এটি অনেক রকমের পিঠা হইতেছে, এই যে কাতুকুতু গোলাপগুলা সবচেয়ে সুন্দর হয়েছে, যত পিঠা বানাই নিয়েছে কি। তারপরে এই যে অনেক রকমের পিঠা বানানো হইতেছে জামাই বাড়ির মানুষের দেওয়ার লেগা। খাস কদ্দুর খাইতে পারবি? ডুবাই ডুবাই খাইছিলাম, জমের হরিগো নাম ডুবাই ডুবাই। হ্যাঁ, মাছ আছে, গুণ আছে, সে পুরো টান দিয়ে ছিঁড়ে ফেলছে। লাগে যেতেছে, আবার অনেকক্ষণ হয়ে গেছে না। তো কেমন হয়েছে পিঠাগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ওখানে রান্না বান্নার কাজ চলতেছে, ওই জায়গারই কমপ্লিট, শুধু টেবিল বিছানো বাকি আছে। তো এখন হইলো আজান দিতেছে, আজানের সময় হইলো, আমরা রান্না করতেছি নুডলস। এই যে এই কাজগুলো হচ্ছে আমাদের রাসেলের বউ খুব ভালো পারে, যার জন্য সব দায়িত্ব সব রাসেলের বউর কাছে দেওয়া হয়েছে। ওগুলা কি রে বই না ওই যদি না, ঠিক আছে। গরমের মধ্যে গরম পানি বোঝে না, এখনো বড় হয়নি, বড় হইলে বুঝবে। এটা রাতটাই করে
এই যে কালাই গেছে আপনার চাপে তুলে ফেলো আগুন তুলে ফেলো। এই আমার বড় সমস্যা হলো কি আমি বেশি জিনিস লাগতে পারি না। কড়াই ছোট খুঁড়তুনি আবার শক্তি কম। শক্তি কম আমার অনেক আমার এমন আমি লাল রয়েছে আমার আগ্রা লাগে যে প্রথম লাগে না এই লাগে না গুড়ের হালুয়া বানাইছি লাগতে আমার হাতে দেনা মনে হয় ছুটে গেছে এমন কোন সময় পায় না খাইবো কোন সময় তো ওই ফোন করে কোন সময় ফোন করে তো বরযাত্রী ঘোড়া চলে আসছে। বরযাত্রী তো না, এঙ্গেজমেন্ট যারা করাবে তারা বাইশে বসে বর আসে নাই। বরযাত্রী কিভাবে বলি, তো সবাই হচ্ছে আপ্যায়ন করার জন্য অনেক তাড়াহুড়া। দেখেন মাইয়ার মামা ভাবটা নিছে কি, মানে সারা দিনের আইতে কোনো খোঁজ খবর নাই, এখন আইয়া ভাবটা নিছে কি। আমি খালি চেহারাটা দেখি মাইয়ার মামা। আমি অনেক একাই পারবো, তোমরা অনেক কষ্ট করছো, তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি। এখন যা করা লাগে আমি একাই না। আচ্ছা না আবার জিগায়, হ্যাঁ এই বেলা মানুষ উদার করার লাগে না। মোবাইল দে রামদা দেখতে খাওয়ানো লেগে পাগল হয়ে গেছে। কি রামদা দেখতে খাওয়ান ওই যে ভাত আর কি। মানুষের লাগে সোহাগ আইব। কালকে বলছিলাম এখন ও একা একা আসতো, লজ্জা লাগতেছে, মুরব্বী গুলো আইব কেমনি, এই জন্য আসে নাই। একটা বন্ধু বান্ধব নিয়ে তো আমরা তো জানি যে আইব, ওর লগে পিছে যে লোক আমাকে বলতে তো জানো না যে আইব না। ফরিদপুরে এঙ্গেজমেন্ট করাইতে পোলা যায় না, এই জন্য জানে ভাই কম পরে নাই তো, ভাই কম পরে নাই তো। ভাই আপনার জন্য ভাগে কম না পড়ে, আপনি একটু খাইয়েন ঠিকঠাক মতো। এই যে আমার একটা বিয়ে আছে, তাজা বিয়ে, আর কেউ লাগবো না বলে। অনেক দিছি এবার দিলেই জম্মের কাম করতেছে। এটা দর্শন করা হইতেছে। মাছ এই তো রোস্ট
শুনলাম নাকি পুরো মাতাল তাহলে রান্না বান্না তো খারাপ হয় ভালো ফ্রাই করছে সুন্দর চিকেন ফ্রাই খাইছে মালরা হিলসা ফ্রাই হিলসা ফ্রাই, হ্যাঁ খুবই মজাদার খাবার হয়েছে, কালার ভালো হয়েছে, এটার কালারটা একটু হয়েছে, ঠিকঠাক আছে। আবু খালু ধরে খেতেছ লেলিগা না কারোর সাথে খেলতেছ? মাশাআল্লাহ, এই যে হচ্ছে আমাদের নায়িকা, আজকের সিনেমার নায়িকা। একটু কার্ল করে দেওয়া উচিত ছিল, এই জায়গাটা কার্ল করে দেওয়া উচিত। আমি যেন কারে বুঝাই দিছিলাম, আমি অ্যাকচুয়ালি বুঝাইছিলাম কারে, তোমার তোমার তা তুমি ওর কথা কেন বললা? মারের কাম তো করছো তুমি না, শাড়িটা পরানো ভালো হয় না, আমার মনে হচ্ছে ভালো শাড়ি আমি পরাইতে পারি। চলো আম্মু একটা ছবি তুলবা গেটের সামনে, ওই যে বিয়ে বাড়ির গেট। তুলি আয় বেটার অন্তরে এটা গলার সাথে থাকবে, এটা এইভাবে না, এটা গলার সাথে থাকবে, এটা গলার না, ভাল লাগতেছে। আমরা এসে মহিলারা না খারাপ লাগতেছে না, ভাল লাগতেছে। আচ্ছা ওই ইসের বিয়ার বাড়ির গেটে যে একটা ছবি তুলি আমরা। একটা পিকচার তুলি, মাশাআল্লাহ মেয়ের অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। চলো চলো আমরা বাসায় যাই, রুমে যাই। সাইফুল কয় কি রে, রং চেঞ্জ হয়ে গেছে। ওই রুমে যাও, তোমার ছোট চাচার রুমে চলে যাও। এই ফোন বাজে জানো কার ভিতরে, এখন কি লিপস্টিক উঠে যাবো না? আরে মা এখন কিছু খাইস না? আমার বিয়েরা কাজের সময় না থাকলেও এখন খুব মন দিয়া বাড়তেছে, কারণ এটা খাবার। আমি হলো পারার জন্য উস্তাদ, খাওয়ানোর জন্য আরো বেশি। হ্যাঁ, সেটাই তো বললাম, কাজের সময় না থাকলেও আমার বিয়েরা বাড়ার বেলা হেভি ওস্তাদ। গলা 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 তো ভাঙবো না, গলা এমন আমি বলা গলা ভাঙিয়ে দেব না। আমি বিয়ে রাম কো বিডি আমার নাম নুড়ে নাম আমার তুমি আমার শোনা দেখো কি 35 টাকা এর করে দাঁত নাম রয়ে গেছে। বয়াতে গো খাওয়া আসেনি, এখন খাওয়া থাকবে, বিএমপি আইছে, জামাতে এলে থাকতো না। আর এই যে এখানকার অভ্যর্থনায় মানে কি কর আয়োজনে হলো আছে, এই যে এখানকার এই মানুষগুলা, মেয়ের বাবা, মেয়ের ফুপা শ্বশুর, বাবা, অভাব নেই মানুষের। সবচেয়ে বেশি কাজের জামাইয়ের ফুপা শ্বশুর, সরি ভুল হয়ে গেছে, না মেয়ের তো ফুপা, জামাই আসবে, টেনশন নিও না। যেদিন আসে, যখন আসে সে আসবে। না আপা আপনি জানেন না, মাছ দেন না ভাইয়া, মাছ দেন আগে, আগে রোস্টের আগে মাছ দেন, রোস্টের আগে মাছ নিছে, মাছ পাতাটা দিছে। আর রুইটা ফ্রাইড আগে মাছটা দিন।
হ্যাঁ হ্যাঁ রোস্টের আগে ওই যে এটা দিব না ওটা ওটা আগে দাও দি দাও আর দাও দি পরে ওইছে চামিচ দিয়ে দিন। আব্দুল তো এখানে হলো যে সবাই বসছে, এখন হচ্ছে কনেকে ঘর থেকে বের করা হবে। মুরব্বীরা সবাই হচ্ছে একবার দেখবে, দেখে আন্টি পড়াই দিবে। মামা বলে কথা। কই না ভাবি না বই সবাই বই করো খানা নিতে বেশি সুন্দর আছে সই সই তো তাই তো আমাদের কোণে বের হচ্ছে। মাশাআল্লাহ পরে তো জিগাইতে পারবে দাদারা ওর পয়েন্ট রয়েছে হাত ধরতে বেশ প্রথম আমরা নাম কি তোমার? আমার আব্বার নাম মোহাম্মদ হাকিম। হাকিম কি পদবী আছে না একটা? পড়াশোনা কতটুকু করছো? কোরআন শরীফ পড়ছো? হ্যালো আমরা কি জিজ্ঞাসা মাদ্রাসা আজকাল সবাই যায় ট্রেনে পরে আর মনে হয় আমরা দিকে আবার মনে হয় আমরা লেখাপড়া তো করে দনপক্ষেই যাক ট্রেনে পরে বিষয়টা যাই হোক, কিন্তু কোরআন শরীফ পড়লে ভালো, সুন্দর নামাজ কালামটা একটু সহি সালামতে পড়া যায়, সুন্দরভাবে পড়া যায় আর কি। পড়তে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। ভাই খুব এই যে ছোট ভাই চাচা না তো এলাম মুরব্বী মানুষ। তুমি ফিরে নন টাকা ঘুরে নন তুমি টাকা এই যে টাকা ছবি দিতেছো তো টাকা ওই সেন্টে চলে যাই ওকে আইছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগছে লাগছে আলা দিল স্বাস্থ্য ওই অসুবিধা কথা দেখে ওটো দিয়ে ওটো পেতে দিও এই গরম গিরে কেমনে করতে আসবে মিলিয়ে হেলাইছো খাওয়াই হেলাইছো